আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটি সকাল ৭টা থেকে স্টার্ট করেছি। তো সকালের কিছু কাজকর্ম নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিওটা সাজানো থাকছে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। গত কয়েকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ মন মানসিকতা একদম ভালো ছিল না। সেই সাথে শরীরটা ভালো নেই, অনেক বেশি জ্বর, সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথাটা আবার বেড়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছি না। সেই সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিও শেয়ার করতে পারছি না তার একটা কারণ আছে। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে আমার অবস্থান দেখে মনে হয় না যে আমার টাকার অভাব। আমি নাকি লাইক ভিউ পাওয়ার জন্য নাকি আমার অভাবগুলা মানুষকে দেখিয়ে বেড়াচ্ছি। আমি নাকি ঢং করছি। তো আমি জানি না আপুটার কেন এই ধরনের কথা এই মনে হলো। তো আমি আসলে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো আসলে যদিও বা খারাপ কমেন্ট আসে না, তারপরও ১-২ টা তো চলেই আসে। তো গত কয়েকদিন ধরে এরকম কিছু কমেন্ট আমি পাচ্ছি। তো তাদের উদ্দেশ্যে বলতে চাবো, বর্তমানে কাউকে দেখেই কিন্তু বোঝা যায় না তার কি আছে বা কি নাই। আমি তো আপনাকে বলি নাই যে আমার টাকার অভাব, আপনি কোত্থেকে শুনেছেন সেটাও আমি জানি না। তবে মাসের কয়েকটা দিন আমি কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এর বেশি কিন্তু কিছু না। আপনাদের ভাইয়া যেহেতু একজন চাকরিজীবী, সে যেহেতু মাস শেষে স্যালারি পায়, তো সেদিকে দেখা যাচ্ছে যে খুব হিসাব করে আমি আমার সংসারটাকে চালাই। এদিকে আগের দিনের কিছু ভিজা জামাকাপড় ছিল যেগুলা ছাদে মেলে দিয়েছিলাম। তো হুট করেই বৃষ্টি নেমে গিয়েছিল। তো দৌড়ে ছাদে এসেছি। এসে জামাকাপড়গুলা তুলতেছি, একদিক থেকে আরেকদিকে পড়ে যাচ্ছিল। এত বেশি বাতাস ছিল। আর আকাশটা কি পরিমাণ আ কালো হয়েছে দেখতেই পেয়েছেন। আর এদিকে দেখেন আমার রুমের জানালা থেকে ওই যে কলা গাছের নিচে কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন। ওরা কিন্তু ভিজবে না বলে ওখানে দাঁড়িয়েছে। এটা শুধু পরিবারকে দেখানোর জন্য। ওরা কিন্তু মূলত ভিজার জন্যই ওখানে দাঁড়িয়েছে। তো যতই কলাগাছের নিচে দাঁড়াক না কেন, বৃষ্টি পড়লে সে ভিজবে না, এটা তো হতে পারে না। তো আমি আর আমার ছোট ছেলে একটু বৃষ্টির ফিল নিচ্ছিলাম। জানালা থেকে হাত বাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার কেন জানি না মুচমুচে কিছু খেতে ইচ্ছে করছিল। তো ঘরে অল্প পরিমাণ আটা ছিল, সেই সাথে কিন্তু তাল জাল দিয়ে রেখেছিলাম, সেটাও ছিল। ভাবলাম সেটা দিয়েই একটু পিঠা বানানো যাক। তো তার জন্যই তালের গুলগুলি বানিয়ে নিচ্ছি। তো এদিকে বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়তেছে। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আবার আমি তালের পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। তো তালের পিঠাগুলো একদিকে বানাচ্ছি, আরেকদিকে সবাইকে দিয়ে দিয়েছি। যেহেতু তালের পিঠাগুলা গরম, গরম খেতেই বেশ ভালো লাগে, মুচমুচে থাকে। আর আমি যেহেতু চালের গুঁড়া দিয়ে করি নাই, সেহেতু সাথে, সাথে খেলেই কিন্তু একটু মুচমুচে টাইপ হয়। পরে খেলে কিন্তু একটু নরম হয়ে যায়। তো খুবই অল্প পরিমাণ ছিল। তো একদিকে বানাচ্ছিলাম, আরেকদিকে সবাইকে দিয়ে দিব। তো এদিকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আমার হাসব্যান্ড মাত্র ৳১২,৫০০ স্যালারি পায়। অনেকেই জানতে চেয়েছিলেন যে সে কয় টাকা বেতন পায়। তো আমার হাসব্যান্ড ৳১২,৫০০ স্যালারি পায়। আর এটা দিয়েই আমি আমার সংসারটা কিন্তু একটু বুদ্ধি করে চালিয়ে নেই। তো মাসের শেষের কয়েকটা দিন দেখা যাচ্ছে একটু অভাব-অনটনে পড়তে হয়। তারপরে বলব যে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই চাই একটু ভালো পরিবেশে থাকতে, ভালো-মন্দ খেতে, সেই সাথে ভালো পোশাক পরতে। এটা আমরা সবাই চাই। যার জন্য আপনারা হয়তোবা বুঝতে পারেন না যে আমি অভাবে আছি। এদিকে একটু দোকানে গিয়েছিলাম শ্বশুরকে নিয়ে। তারপর আ এই যে দেখেন এই লন্ড্রি বাস্কেটটা নিয়ে এসেছিলাম। কিন্তু কপালটা এত বেশি খারাপ, এটা ভাঙা ছিল, যার কারণে আমাকে আবার ফেরত দিতে হইছে। তো ৳১২,৫০০ বেতনে চাকরি করে সেই টাকা দিয়ে সংসার চালিয়ে নিজের চাহিদা পূরণ করা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ আমি একটু বুদ্ধি করে কিন্তু আমার সংসারটা চালিয়ে আমি টুকিটাকি যা কিছু আছে সবকিছু কিন্তু কিনে নেই।
আপনারা আমার ব্যবহৃত যত জিনিসপত্র দেখেন সেই জিনিসগুলা কিন্তু একদিনে হয়ে যায়নি। একটু, একটু করে করতে হয়েছে। শুরু থেকে যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন তারা হয়তোবা দেখবেন আমি কিন্তু আস্তে, আস্তেই আমার জিনিসগুলা কিনেছি। সেই সাথে আস্তে, আস্তেই কিন্তু সবকিছু পরিবর্তন করার চেষ্টা করেছি। যে এই মাসে আপনাদের ভাইয়া স্যালারি পেয়েছে দেখেছেন কি এনেছি? একটা প্লেট এনেছি, একটা বেসিন ব্রাশ এনেছি, সেই সাথে কিন্তু একটা মসলাদানি এনেছি। তো বাস্কেটটা যেহেতু ভাঙা ছিল সে কারণে সেটা ফেরত দিয়ে দিয়েছি। তো এভাবেই চেষ্টা করি একটু, একটু টাকা বাঁচিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলা কেনার জন্য। আর আমি এভাবেই কিনে থাকি। তো অনেকেই অনেক কিছু ভেবেছেন, অনেক কিছু মন্তব্য করেন। তাদের উদ্দেশ্যে একটা কথা বলব, আগে শুরু থেকে শেষ পর্যন্ত জানবেন, তারপর একটা মানুষের সম্পর্কে মন্তব্য করবেন। কারণ আপনার একটা খারাপ মন্তব্যের মাঝখানে কিন্তু অনেকেই পড়ে যেতে পারে। আর তারাও কিন্তু আগে পিছে না দেখে তারাও কিন্তু সেই খারাপ কমেন্টের ভিত্তিতেই কিন্তু কমেন্ট করবে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। কেউ খারাপভাবে নিবেন না। সেই সাথে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে। আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত এই ২ টা জিনিসের মধ্যে কিন্তু অনেক বেশি ফারাক। নিম্ন মধ্যবিত্ত এরা কিন্তু যারা আমরা হচ্ছে নিম্নবিত্ত তাদের থেকে একটু উপরে। তো খেতে পারছি কোনোমতে টেনে-টুনে দিন চলে যাচ্ছে। আর যারা মধ্যবিত্ত তারা সংসার চালিয়ে কিছু টাকা দেখা যাচ্ছে আয়ও করতে পারেন। কিছু বলব না, অনেক বেশি আয় করতে পারেন। আর যারা বড়লোক তারা তো বড়লোকই। তো যাই হোক আমি সবসময় আমার নিজেকে নিম্ন মধ্যবিত্তই বলি। তারপরেও বলব যে আলহামদুলিল্লাহ যা কিছু আছে বেশ ভালো আছে আর খুব ভালোই আছি। তো প্রতিটা জিনিস কিন্তু আমার একটু, একটু করে কেনা। আমার কষ্টের টাকা দিয়ে মানে জমানো টাকা দিয়ে কেনা। তো আমার এই জিনিসগুলা কিন্তু একদিনে হয়ে যায়নি। আর আহামরি কিন্তু কোনো জিনিস নাই। যে জিনিসগুলা চলার মতো সেই জিনিসগুলাই আছে। তার বাহিরে কিন্তু কিচ্ছু নাই। এখন অনেক জিনিস প্রয়োজন কিনতে চাচ্ছি কিন্তু কিনতে পারছি না শুধুমাত্র টাকার কারণে। তো ৳১২,৫০০ থেকে আপনারা তো জানেনই অনেক আগে আমি ঋণ করে বসে আছি। আমি না আপনাদের ভাইয়া। তো সেই ঋণগুলা মেটানোর জন্য আমাকে কিন্তু প্রায় দেখা যাচ্ছে সুদের উপর অনেকগুলা টাকা আনতে হয়েছে। তো মাস শেষে কিন্তু সুদ টানতে হয়। যার জন্য চাইলেও অনেক কিছু করতে পারি না, ভালো-মন্দ খেতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু না করলেই নয় ততটুকুই কিন্তু করি। আর সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এদিকে হচ্ছে বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার নাম অনেকেই জানেন না। এটা হচ্ছে ফিলোডেনড্রন এর একটা যে জাত। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিলাতি কচু গাছ যেটাকে বলা যায় আরকি। তো এদিকে হচ্ছে আমি সেটার পাতাতে একটু ধুলা জমেছিল। তো সেটাও হচ্ছে একটু মুছে নিলাম একটা ন্যাকড়া ভিজিয়ে। আর এদিকে হচ্ছে টিভিটাও মুছে নিয়েছি। সেই সাথে টেবিলের উপরেও একটু ঝেড়ে নিয়েছি। দেখলাম অনেক বেশি ময়লা পড়ে গিয়েছিল। আর বারান্দাতে হচ্ছে আপনাদের ভাইয়ার কিছু আর বাবুর কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো এনে এখন গুছিয়ে নিব। তো এভাবেই দেখা যাচ্ছে একের পর এক আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি। তো আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। চেষ্টা করেছি আমার হাসব্যান্ডের অল্প আয়ের সেই টাকা থেকে কিছু, কিছু টাকা দিয়ে আমি আমার শখগুলা পূরণ করার চেষ্টা করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল না। এই যে আমি জিনিসটি কিনেছি এটা কিন্তু আপনাদেরকে না দেখালেও পারতাম। তারপরে মনে হলো যে না যারা, যারা এরকম কমেন্ট করেন তাদেরকে একটু উত্তর দিয়ে দেই। তো মাস শেষে ৫০০, ৳১,০০০ আমরা গৃহিণীরা কিন্তু খরচ করতেই পারি। এটা আহামরি কিছু না। আর এইসব কিনতে যে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় এমনটাও কিন্তু না। তবে আমি সবসময় চেষ্টা করি যেটা আমার প্রয়োজন সেটাই কেনার জন্য। প্রয়োজনের বাহিরে কিন্তু আমি কোনো জিনিস কিনি না। আর আপনাদের ভাইয়াকে চাপও দেই না। আমি দেখা যাচ্ছে যেই দোকান থেকে আসলে জিনিসপত্র আনি সেই দোকান থেকে বাকিই আনি। তো একটু, একটু করে কিন্তু আনি, একটু, একটু করে কিন্তু মাস শেষে দিয়ে দেই। এতে আপনাদের ভাইয়ার উপরেও চাপ পড়ে না। আর আমার জিনিসপত্র কিন্তু আস্তে, আস্তে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার আর কোনো ব্যাপার না। আমরা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে সেই অল্প টাকা থেকেই কিন্তু আমরা টাকা বাঁচিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। আমাদের নিম্নবিত্ত ফ্যামিলি থেকে এভাবেই কিন্তু বুদ্ধি করিয়ে চলতে হয়। তো যাই হোক এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে পুরো বাসাটাই কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় হচ্ছে বাসাটা মুছেও নিব সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এই তো আমার পুরো রুমটা একটু করে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার রুমে কি, কি আছে না আছে।
এটা দেখেই আপনারা বুঝে যাবেন যে আমার অবস্থান কোথায়। দামি, দামি ফার্নিচার না থাকলেও ঘরটা গুছিয়ে রাখলে কিন্তু এটাই স্বর্গের মতো মনে হবে আর এটাই আমার স্বর্গ। তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সেই সাথে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।